জোবান থেকে জবিনায় রূপান্তরিত হওয়ার ইচ্ছে জাগল জনপ্রিয় অভিনেত্রী ফারহানা আহমেদা জোবানা। এই জোবান থেকে জবিনা হওয়ার ঘটনা নিয়ে রূপান্তর নামক এক নাটক নির্মাণ করলেন জোবান আপু। শরীফ থেকে শরীফা হওয়ার ঘটনা শোনার পর জোবান ভাইয়ের ইচ্ছে জাগল জোবান থেকে জবিনা হওয়ার। আর তাই রূপান্তর নামক এই নাটকে অভিনয় করে জোবান থেকে জবিনা হওয়ার স্বাদ নিলেন জনপ্রিয় এই অভিনেতা। এদিকে এই রূপান্তর নাটকে স্পন্সর করে বিপাকে পড়ে যায় বেচারা ওয়ালটন। এ ব্যাপারে ওয়ালটন তার ভেরিফাইড ফেসবুক পেজে কান্নাকাটি করে বলে, আমরা নিজেরাও জানতাম না ডিরেক্টর দা কোন নাটকের জন্য আমাদের থেকে স্পন্সরশিপ নিয়েছে। আমাদের কাজ হলো স্পন্সর করা, আমরা তাই করেছি। এসব বলে বেচারা ওয়ালটন কান্না করে দিয়েছে ফেসবুক পোস্টের মাধ্যমে। এদিকে জনগণের বয়কট এবং প্রতিবাদের তোপে পড়ে রূপান্তর নামক সেই নাটকটি ইউটিউব থেকে তুলে ফেলা হয়েছে। তবে এ নিয়ে ওয়ালটন ক্রেতাদের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছে। বিস্তারিত দেখুন শরীফ থেকে শরীফার রিপোর্টে। মানুষের ছোটবেলা থেকে অনেক কিছু হওয়ার ইচ্ছে থাকে। কেউ মনে মনে ভাবে বড় হলে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা পাইলট হবে। আবার কারো কারো ইচ্ছে জাগে সেনাবাহিনী হওয়ার। কিন্তু পৃথিবী বদলাচ্ছে, মানুষও বদলাচ্ছে, মানুষের ইচ্ছা বদলাচ্ছে। এখন মানুষের ইচ্ছে জাগে মানুষ তার জেন্ডার পরিবর্তন করবে। কি আজব কথাবার্তা! আল্লাহ তাআলা মানুষদেরকে এক জেন্ডারে তৈরি করেছে। ধরুন তাকে শরীফ হিসেবে তৈরি করেছে, কিন্তু তার ইচ্ছে জাগে সে শরীফা হবে। আল্লাহ তাআলা তাকে ছেলে হিসেবে সৃষ্টি করেছে, কিন্তু তার ইচ্ছে জাগে সে ছেলে হিসেবে নয় বরং মেয়ে হিসাবে পৃথিবীতে চলাফেরা করবে। আর তাই তো তারা জেন্ডার পরিবর্তন করে ফেলে। এ নিয়ে দেশে এমনিতেই চলছে তোলপাড়। শরীফ থেকে শরীফা হওয়া নিয়ে অনেক হইচই চলছে। দেশে এই শরীফ থেকে শরীফা হওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ঠিক সেই সময় জোবান ভাইয়ের ইচ্ছের জাগে জোবান থেকে জবিনা হওয়ার। তবে সেটা বাস্তবে নয় বরং রূপান্তর নামক এক নাটকের মাধ্যমে অভিনয় করে জোবান ব্রো নিজেকে জোবান থেকে জবিনা বানিয়েছে। আর সেই নাটকের নাম হচ্ছে রূপান্তর। রূপান্তর এই নাটকের মধ্যে জেন্ডার পরিবর্তন করে জোবান থেকে জবিনা হয়ে গেলেন জোবান ব্রো। তবে বিনোদনমূলক এই নাটকটি সমাজের মধ্যে ওইরকমভাবে বিনোদন না ছড়াতে পারলেও এই নাটকটি সৃষ্টি করেছে নেটিজেনদের মাঝে নেতিবাচক সমালোচনা। নেটিজেনদের এই নেতিবাচক সমালোচনার মুখে পড়ে নাটকটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। এদিকে সেই নাটকটি স্পন্সর করেছে বেচারা বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। এ নিয়ে বেচারা ওয়ালটন দা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা আবেগঘন স্ট্যাটাস দেয়। তিনি কান্নাকাটি করে তার ক্রেতাদের কাছে ক্ষমা চান। ওয়ালটনের মালিক মাথায় হাত দিয়ে এবং পশ্চিম দিকে ফিরে বলে, আমি জানতাম না ডিরেক্টর দা কোন নাটকের জন্য স্পন্সরশিপ চেয়েছে। আমার কাজ হচ্ছে স্পন্সর করা, আমি স্পন্সর করেছি, কিন্তু সেই স্পন্সর কোন নাটকের জন্য করেছি সেটা আমি জানতাম না। সেটার কাজ হচ্ছে বিজ্ঞাপন পরিচালনা প্রতিষ্ঠানের। আর তাই এখন শুধু শুধু বয়কটের মুখে পড়ে গেলেন নির্দোষ ওয়ালটন ভাই। তাই তো শেষমেশ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছেন ওয়ালটন দা। এদিকে এই নাটকে যারা অভিনয় করেছেন তাদের মুখ থেকেও ক্ষমা চাই শব্দটা বের করার জন্য অপেক্ষারত আছেন নেটিজেনরা। শরীফ থেকে শরীফা, ফ্রম নিউজ ভাইয়া।